নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের মধ্যে প্রায় আমাকে অনেকে কোশ্চেন করেছিল সকালবেলা যে দাদা, বার্থোলোমিউ ওকবেচে কি মোহনবাগানে আসবে, বা বার্থোলোমিউ ওকবেচের সাথে কি মোহনবাগান কর্তৃপক্ষ বা মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকম কি কথাবার্তা চালাচ্ছে। তো আমি তোমাদের কিন্তু কোশ্চেনটা কিন্তু স্পষ্টভাবে দিয়ে দিয়েছিলাম যে বার্থোলোমিউ ওকবেচের সাথে কোনো রকম কথাবার্তা চালাচ্ছে না, বা বার্থোলোমিউ ওকবেচে কোনো রকমভাবে মোহনবাগানে আসবে না। তো ইতিমধ্যে কিন্তু এই কয়েকদিন ধরে কিন্তু দুটো স্ট্রাইকারের নাম কিন্তু ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছে। একটা হচ্ছে জিমি ম্যাকলেরেন, আর একটা হচ্ছে তোমার অস্কার জাবাদা। এই দুটো প্লেয়ার, অর্থাৎ এই দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু তুমুল জল্পনা উঠেছে ট্রান্সফার মার্কেটে যে মোহনবাগান এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নেবে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার কোনো এশিয়ার মধ্যে কোনো ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ারকে নেবে মোহনবাগান, এমনটা কিন্তু শোনা যাচ্ছিল। তো মোহনবাগানে কিন্তু যথেষ্ট একটা স্ট্রাইকার অভাব আছে। তো দিমিত্রি পেত্রাতোস কিন্তু এই অভাবটা কিন্তু আমাদের বুঝতে দেয়নি এই বছর, অর্থাৎ এই সিজনে। তো যাই হোক, যতই গোল করুক কিন্তু প্রপার একটা বক্স স্ট্রাইকার অবশ্যই লাগবে মোহনবাগান দলে। তো দেখো, জিমি ম্যাকলেরেনের কথা বলতে গেলে তার কিন্তু এখনও 14.4 কোটি টাকা মার্কেট ভ্যালু। তো এই 14 কোটি টাকা কিন্তু মোহনবাগানের কাছে কোনো একটা বড় মার্কেট ভ্যালু না। চাইলে মোহনবাগান এই প্লেয়ারকে আনতেই পারে। হ্যাঁ বন্ধুরা, চাইলে কিন্তু মোহনবাগান এই প্লেয়ারকে আনতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার অস্কার জাবাদা, এই অস্কার জাবাদা 2.4 কোটি 6 কোটি মার্কেট ভ্যালু। তো মোহনবাগান চাইলে কিন্তু এই প্লেয়ারকেও আনতে পারে। অ্যাজুয়াজলি দেখো, এই যে দুটো প্লেয়ার আছে, এই দুটো প্লেয়ার কিন্তু মেন পজিশন খেলে, অর্থাৎ সেন্টার ফরওয়ার্ডই খেলে। আর দুটো প্লেয়ারের কিন্তু জাতই একই, অর্থাৎ তারা কিন্তু খেললেই কিন্তু গোল করবে 100%। আর এটা বলাই যায়। আমি জিমি ম্যাকলেরেনের খেলা দেখেছি, অস্কার জাবাদার খেলাও দেখেছি। আমি নিজস্ব আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলছি, দুটো প্লেয়ারই কিন্তু খুবই ভালো প্লেয়ার। যদি মোহনবাগান টিমে আসে তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো এখন দেখার যে এই দুটো প্লেয়ারকে যদি সই করে তাহলে কিন্তু খুবই খুবই ভালো হবে মোহনবাগানের জন্য। আমরা তো অবশ্যই খুশি হব একটা স্ট্রাইকার দলে আসা। তারপরে যাবার যদি জিমি ম্যাকলেরেন আসে তাহলে কিন্তু কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে। এখন কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেখো।